বলতেছি ভাইরাস বাবু কোন ঘরে আছে বলতে পারবেন? আকাশ আকাশ লাহিড়ী ওনাকে সাপে কাটছে। সোজা গিয়ে বাদিকে প্রথম ঘরটা। এদিকে? হ্যাঁ ধন্যবাদ। তোমার তো সাহস কম নয়। আমার দাদা ভাইকে শেষ করার পরে তুমি আবার এখানে এসেছো। আবার সরেন, আমায় যেতে দেন। যাওয়া হবে না, যাওয়া হবে না। আপনি বুঝতে পারতেছেন নি ভাইরাস বাবুর সঙ্গে আমার দেখা করাটা দরকার। দেখেন আমি পূজার ফুলও নিয়ে আসছি। ওসব না হয় পরে হবে। একটা অ্যাডভাইস দিই, তুমি বরং মম ড্যাডের সঙ্গে আগে দেখা করো। ওরা তোমার উপর এতটাই রেগে আছে না, ওরা তোমার এই হসপিটালে থাকার পার্মানেন্ট ব্যবস্থা করে দেবে। আমি হাত জোর করতেছি, একটি বার আমায় দেখা করতে দেন ভাইরাস বাবুর সঙ্গে। আমি আপনাকে কথা দিতেছি, আমি বেশি সময় নেব না, আমি দেখা করেই চলে যাব। এই দেখো তোমার কি অবস্থা বলো তো। হ্যাঁ, কেটে কেটে চোখের কি অবস্থা। দেখো, তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি ভাবনা চিন্তা করে কিছু একটা ওয়ে আউট পার করে দিতে পারি। খবরদার, আপনার হাত আর মুখ দুটোই সামনে রাখবেন, সাবধান করে দিতেছি। আর আমি আমার স্বামীর সঙ্গে দেখা করব। আপনি কে হন আমায় আটকানো? হ্যাঁ, সরি যাওয়া হবে না বলেছি, যাওয়া হবে না। আরে কি হচ্ছে কি এখানে? কি করছো কি তুমি? আরে কে কোথায় আছেন? আসুন এখানে। আমায় একবার দেখা করতে দেন। আরে এই মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে, এখান থেকে বার করে দাও। আসুন আসুন আপনি। এটা হসপিটাল, কোনো ঝগড়া ঝামেলা করার জায়গা এটা নয়। আপনি চলুন চলুন চলুন, আমাকে একবার আমার স্বামীকে বাঁচাতে হবে। আমার ভেতরে যেতে দেন, যেতে দেন আমায়। চলো চলো ভাগ্নে, যত সব হুটকো ঝামেলা। চলো সেটা চলো। তার মানে ওই ঘরে ভাইরাস বাবু আছেন? ছেলেটাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দাও ঠাকুর। আমাদের এত বড় শাস্তি দিও না, আকাশের যেন কোনো ক্ষতি না হয়। কর্তি ভাই, আমাদের পরিবারটার কি হলো বলো তো? কার কুনজর পড়লো? দিব্যি তো ছিলাম আমরা, বলো, ভালোই তো ছিলাম। তাহলে সব এভাবে তছনছ হয়ে যাচ্ছে কেন? জানো কর্তি ভাই, বিয়ের পর যখন প্রথম এ বাড়িতে এসেছিলাম মনে হয়েছিল আমার থেকে সৌভাগ্যবতী আর কেউ নয়। নিজের দিদিকে যা হিসেবে পেলাম, নিজের দিদির মতোই তোমাকে পেলাম। কি সুন্দর দিনগুলো ছিল বলো তো, কত সুখের সংসার ছিল আমাদের, ভরা সংসার। হেসে খেলে কোথা দিয়ে দিনগুলো পেরিয়ে যেত বুঝতেই পারতাম না। কিন্তু তারপর কি হয়ে গেল বলো তো? আমি হাজার চিন্তা ভাবনা করেও তার তল খুঁজে পাইনি। হঠাৎ যেন শনি আমাদের পরিবারটাকে গ্রাস করে নিল। মৃত্যু মৃত্যু, একটার পর একটা মৃত্যু। আচমকা আমার দিদিটা চলে গেল। দিদি যেদিন চলে গেল তার আগের দিন রাতে খুনা করেও বুঝতে পারিনি এমন কিছু করতে চলেছে। পরদিন যে দিদি থাকবে না
জানতামই না দিদির কি হলো, কেন ভাবে চলে গেল, সেই রহস্যটা এখনো রহস্যই থেকে গেল। আর দিদির চলে যাওয়ার শোকটা কাটিয়ে উঠতে না উঠতেই আমার স্বামীও জানো বর্দি ভাই, সেই দিনটার কথা না আমার স্পষ্ট মনে আছে। ও বাড়ি থেকে বেরোনোর আগে কত মজা করছিল, হাসাহাসি করছিল। আমায় বলল আমি আসছি, তাড়াতাড়ি চলে আসবো বাড়িতে, প্রমিস। আমায় কথা দিয়ে গেল, কিন্তু দেখো ওর নিজে তো বাড়ি ফিরলই না, এমনকি ওর দেহটাও বাড়ি ফিরল না। একটা ট্রেন অ্যাক্সিডেন্টে সব শেষ হয়ে গেল, দেহটাও খুঁজে পাওয়া গেল না, শনাক্ত করা গেল না, এমনকি আমি ওকে শেষ দেখাটুকু পর্যন্ত দেখতে পারলাম না। শুধু জানতে পারলাম আমার স্বামী মারা গেছে, নেই। কেন বলো তো বর্দি ভাই, কেন কেন এমনটা হলো? কার অভিশাপে আমাদের পরিবারটা এভাবে ছাড়খাড় হয়ে গেল? কেন, আমরা কি করেছি? বাবা, কি আদিক্ষেতা, হ্যাঁ? তা তোমার কপাল খারাপ, তোমার কপালে বিধবা হওয়ার লেখা ছিল, তাই হয়েছে। তা এখন তুমি বাড়ির উপর, পরিবারের উপর দোষটা পাচ্ছ? তুমি কি নির্লজ্জ গো! আরে দেখো, তোমার কপাল খারাপ, তাতে কার কিসের দায় বলো তো? তুমি সবকিছু হারিয়েছো তোমার নিজের দোষে। আর রইল তোমার দিদির কথা, থাক, ওনার কথা আর তুলনা বাবা। উনি যে কিরকম স্বভাব চরিত্রের মহিলা ছিলেন তা আমার খুব ভালো করে জানা আছে। ফুলকি, ভদ্রভাবে কথা বলো। মা, গায়ে লাগলো বুঝে? যেটা জানো না সেটা নিয়ে তোমার একদম কথা বলা উচিত না। কে বললো আমি জানি না? আমি সব জানি, হ্যাঁ, কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না। না, এই তো জামাইবাবুকে দেখি দিদিভাইয়ের সাথে কি ভালো আছে, কি সুখে আছে। কিছু মনে করো না গো, তোমার দিদি না চলে গিয়ে এই সংসারটাকে আসলে বাঁচিয়ে দিয়েছে। তোমার দিদি এই সংসারে যা সব কর্মকাণ্ড ঘটিয়েছে, বাবা থাক, আপদ গেছে, বাঁচা গেছে। হে বাবা, হে তোমাদের নাকি কান্না শুনতে শুনতে আমি তো ভুলেই গেছি যে আমার ওদিকে হাজার কাজ পড়ে রয়েছে। তোমাদের যে কেন আমি এত পাত্তা দিই ভগবান জান। যাই, কাজগুলো করে আসি। কি সব বলে গেল শুনলি ছোট? ও কি জানে আমাদের সংসারের কথা? যতদিন মেজো বেঁচে ছিল ততদিন এই পরিবারটা একসাথে পরিবারের মতোই থাকতো। এখন কার সংসার কে করছে সেটাও তো। থাক বর্দি ভাই, ওদের কথা বাদ দাও, ওদের সাথে তর্ক করে কোনো লাভ নেই। ঠাকুর, তুমি শুধু আমাদের আকাশকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে এনে দাও ঠাকুর। আমাদের ওপর আর নিষ্ঠুর হয়েও না, তোমার দুটি ভাই পড়ি ঠাকুর। আমাদের আকাশকে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মিস্টার লাহিড়ী, আপনারা অনেক করে রিকোয়েস্ট করলেন বলে আমি আমার শেষ চেষ্টা করলাম, বাট ইট ইজ টু লেট। আর কোনো উপায় নেই, হি ইজ নো মোর। প্লিজ এই সত্যটা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকসেপ্ট করুন প্লিজ।
কি করছেন? ছাড়েন আমায়, আপনি হাতটা ছাড়েন আমায়, ভেতরে যেতে দেন। আমি আপনাদের পায়ে পড়তেছি, আমায় একবার ভেতরে যেতে দেন, আমার ভেতরে যাওয়াটা দরকার। আপনি কেন বুঝতে পারছেন না? এটা হাসপাতাল। প্লিজ প্লিজ আপনি আসুন এখান থেকে, চলুন। আমার সর্বনাশ, ওটা কি? কোথায়? এই এই আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে কিন্তু মানা করেছিলাম। ভাগ্নে, এ তুমি কি করলে ভাগ্নে? ডাক্তারবাবু দেখুন না ভাগ্নে, আমাদের ছেলে কি চলে গেল ভাগ্নে? ভাগ্নে ভাইরাস বাবু, কি? আরে তুমি স্যাটা স্যাটা এখানে চলে এলি কতবার? আরে কে আছেন দেখুন, একে বার করুন। কতবার বারণ? ভাইরাস বাবু, মাটি মাটি এখানে কি করছে? না না, মাটি মাটি, তুমি যতই চেষ্টা করো না কেন, ভাইকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। আরে আরে কি করছো তুমি? আরে Is it really happening? He's responding. It's a miracle. জয় জয় বিশ্বহরি বিষধর ভূষণ সর্বঙ্গ জর জর নাগ আভরণ জয় জয় বিষ হরি হে জয় বিষ হরি। আমি আমার ডাক্তারি জীবনে এইরকম ঘটনা আগে কখনো দেখিনি। দুই হাতের শঙ্খ হইল মরণ শঙ্কিনী কেশের না না না, এটা কি করে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? এটা হতে পারে না, এটা হতে পারে না। নাগ হইল গলার সুতলি দেবী বিচিত্রা নাগ হইল হৃদয়ের কাজলি জয় জয় বিষ হরি হে জয় বিষ হরি। আকাশ, তুমি বেঁচে আছো? Thank God! ঈশ্বর, আমি আমার ছেলেকে ফিরে পেলাম। এই তুমি এখানে কি করছো? ওঠো 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 ওঠো, তুই বেরো এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। একলা মনের ঘর তুই ছাড়া আমার লাগছে না ভালো, কাটছে না আধার। একলা মনের ঘর তুই ছাড়া আমার
লাগছে না ভালো, কাটছে না আধার। খুব নিজের করে তুই কত স্বপ্ন দেখালি, কেন এক নিমেষে করে দিলি পর। তবু মন মানে না, তবু মন মানে না, তবু মন মানে না, মন মানে না। আচ্ছা দেখুন, আমরা কিন্তু এই শ্রাদ্ধটা না ধুমধাম করে করব, মানে কোনো কম্প্রোমাইজ করতে চাই না, যাতে ছেলেটার আত্মার শান্তি হয়, তাই আর কি। হ্যাঁ, আপনি বলুন কি বলছিলেন? পিণ্ডদানে বাসমতি চাল, তাই তো? না না, বাসমতি নয়, পাকা চাল, সঙ্গে গঙ্গা জল, তিল, গঙ্গা মাটি। একটু আস্তে আস্তে বলুন। গঙ্গা মাটি, গঙ্গা মাটি, হ্যাঁ। তুলসী পাতা, মধু, মধুবক্ষের বাটি। আর কিছু লাগছে না তো? মোটামুটি এইগুলোই সব ঠিক আছে, আর বাকি যা যা লাগবে সব তো বলেই দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে মোট ৭৬টা আইটেম। ও, তোমরা এসে গেছো? আচ্ছা এটা ধরো, এই ফর্দে যা যা লেখা আছে সেগুলো একটু কাল সকালের মধ্যে তোমরা আনিয়ে নেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, এগুলো কি? কেন, তোমরা তো বাংলা পড়তে পারো, পড়ে নাও। এগুলো তো শ্রাদ্ধানুষ্ঠানের কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছো। এ বাবা, আমি বেকার বেকার ঠাকুরমশাইকে ডেকে পাঠালাম, তোমাদের দিয়ে তো ফর্দটা বানানো যেত। তাছাড়া তোমার তো এসব বিষয়ে এক্সপিরিয়েন্সও আছে, তাই না? কি বলছো? ভুলেই গেছিলাম। কি বলতে চাইছো কি তুমি? আমি ফ্যাক্ট বলতে চাইছি, মানে এই বাড়ির কোনো না কোনো ছেলে না অসময়ে বেঘরে মারা যায়। আমার মনে হয় এটা লাহিড়ী বাড়ির দুর্ভাগ্য, জানো তো। একদম গোল গোল কথা ঘোরাবে না। কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। আরে বাবা, আবার স্পষ্ট করে বলার কি আছে? আকাশ আর বেঁচে নেই, ও মারা গেছে। শ্রাদ্ধানুষ্ঠানটা তো ভালো করে করতে হবে, তাই না? আর কিছুক্ষণের মধ্যেই বোধহয় ডেড বডি নিয়ে ওর এখানে চলে আসবে। আমি সেই জন্য সব কাজগুলো আগে ভাগে একটু গুছিয়ে রাখছি। মিথ্যে কথা বলছো, একদম মিথ্যে কথা বলছো। আকাশের কিচ্ছু হয়নি, আকাশ অসুস্থ। ঠাকুরমশাই, আমাদের বাড়িতে কোনো শ্রাদ্ধানুষ্ঠান হবে না, আপনি দয়া করে চলে যান। ঠিক আছে ঠিক আছে, চলে যান, প্রয়োজনে ডাকবেন, আসি। হ্যাঁ, বেকার বেকার ঠাকুরমশাইকে তাড়িয়ে দিলে তো। আরে বাবা, কিছুক্ষণ পর তো আবার ওনাকে ডাকতে হবে না, ওনাকে ডাকতে হবে না। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আকাশে তুমি মিথ্যে কথা বলছো বর্দি ভাই। একদম কাঁদবে না, একদম চিন্তা করবে না। আকাশ ঠিক আছে, আকাশের কিচ্ছু হয়নি। বাবা, আমি মিথ্যে কথা কেন বলবো? কেন বলবো এসব বিষয়ে মিথ্যে কথা? তোমাদের কি আমাকে এত অমানবিক মনে হয়? ঠিক আছে, তোমাদের আমাকে বিশ্বাস করতে হবে। কিছুক্ষণ পর যখন ও ডেড বডিটা নিয়ে এখানে বলো হরি হরি বল করতে করতে আসবে, তখন দেখবে, নিজেদের চোখে দেখবে আর বিশ্বাস করবে। মিথ্যাবাদী, মিথ্যাবাদী মেয়ে, মিথ্যাবাদী। এত অলক্ষণে কথা, হ্যাঁ, মুখে আটকালো না? মা মরা ছেলেটাকে নিয়ে এতগুলো মিথ্যে কথা বলতে মুখে আটকালো না? তোমার লজ্জা নেই? কেমন মেয়ে মানুষ তুমি? তখন থেকে দেখছি অনেক কথা বলে যাচ্ছিস। হ্যাঁ, কিছু বলছি না বলে, তাই না? চুপ, একদম চুপ। এই শোন, তুই জানিস আমি কে? চিনিস আমায়? আজ বাদে কাল থেকে না এখানে এই বাড়িতে শুধু আমাদের কথা চলবে। তাই এখন থেকে এখানে যদি টিকতে চাস, হ্যাঁ, তাহলে আমাদের ছোট ওঠা বসার অভ্যাসটা করে নে। তো সাহস তোমার, তুমি বর্দি ভাইয়ের গায়ে হাত তোলো। ছেড়ে দিলাম, এইবার ছেড়ে দিলাম, কিন্তু পরের বার আর ছাড়বো না। আমার সাথে চালাকি সব মিটুক,
এরপর আমি বোঝাবো, হাতে গরমে বোঝাবো ফুলকি কি জিনিস। দুজনকে বলছি, সাবধান, খুব সাবধান। হ্যাঁ, না বর্দি ভাই, না, কাঁদে না, একদম কাঁদবে না। আমাদের আকাশ ঠিক আছে বর্দি ভাই, একদম ঠিক আছে। ও বাড়ি ফিরে আসবে, তুমি দেখো, আমাদের আকাশ ঠিক আছে। মাথার উপর আছে, ভগবান আছে তো বর্দি ভাই, কিচ্ছু হবে না। ঠাকুর, তুমি আমাদের আকাশকে দেখো। মাটি, 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 তুমি ভাইরাস বাবু, ভাইরাস বাবু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? মাটি, মাটি, তুমি মাটি না, মাটি। ভাইরাস বাবু, কি হলো বলেন না, আমার কথা শুনতে পাচ্ছেন? মাটি, প্লিজ প্লিজ একটু শান্ত হন, আমাকে একবার দেখতে দিন। অ্যাবসলিউটলি ইটস আ মিরাকল। আমার এত বছরের ক্যারিয়ারে এরকম ঘটনা কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি। মেডিকেল সায়েন্সের হিস্ট্রিতেও এত বড় মিরাকেল কোনোদিন ঘটেছে বলে আমার তো জানা নেই। ভাইরাস বাবু,